আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তবে ভালো নেই এটাও জানি। তো আজকে আমি কি রান্না করব দেখুন, আলু দিয়ে ডিম দিয়ে। তো আমি আলুগুলোকে কেটে নিচ্ছি। তো ডিমটাও আমি সিদ্ধ করে নিয়েছি। এই যে ডিম সিদ্ধ করে নিয়েছি। এখন পেঁয়াজ মরিচ কেটে নেব। ডিমটাকে ছিলে নিচ্ছি। এই যে ছিলা হয়ে গেছে। তো এখন ডিমটাকে আমি ভাজি করে নেব। কড়াই বসাই দিয়েছি, দিয়ে দিয়েছি সরিষার তেল। এখন একটা একটা করে ডিম দিয়ে দিচ্ছি। তো ডিমগুলোকে ভালো করে, তো আমি ডিমগুলো ভেজে নিচ্ছি। তো দিয়ে দিয়েছি লবণ আর হলুদ, তো আগে দিয়ে দিয়েছি। তো এখন দুই পিঠ লাল লাল করে ভালো করে ভাজি করে নেব। তো ডিমগুলোকে আমি তুলে নিচ্ছি। এখন দিয়ে দিয়েছি আলুটাকেও আমি তেলের মধ্যে ভালো করে ভাজি করে নেব। তো ভাজি হয়ে গেছে, এখন আমি তুলে নিয়েছি। তারও কিছু তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দেব একটু লবণ, দিয়ে দিয়েছি তেজপাতা, লং, এলাচ, দারুচিনি। তো এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ, কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালো করে ভেজে নেব। তো দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, জিরা বাটা, জিরা গোলমরিচ বাটা, আর গরম মশলা তো আস্তে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, দিয়ে দিলাম হলুদের গুঁড়া। তো সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। তো এটাকে ভালো করে কষিয়ে এটাকে আমি দিয়ে দিয়েছি কিছু গরম মশলার গুঁড়া। তো ভালো করে এটাকে তেলের মধ্যে ভেজে কিছুক্ষণ পর আমি দিয়ে দেব কিছু পানি। তো পানি দিয়ে দিয়েছি। এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো মশলার গন্ধটা যেন চলে যায়। তো মশলা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু ডিম। তো এটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিয়েছি আমি পানি, ঝোলের জন্য যে পানি ওটা দিয়ে দিয়েছি। ঝোল করে যেহেতু রান্না করব, তো দিয়ে দিলাম ফালি করে রাখা কাঁচামরিচ। তো সব কিছু দিয়ে আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব। এই যে রান্নাটা প্রায় হয়ে আসছে। আমি দিয়ে দেব ধনিয়া পাতা। তো রান্নাটা কেমন হয়েছে যদি আপনাদের ভালো লাগে, প্লিজ পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এটা আমার অনুরোধ আপনাদের কাছে। তো দেশের এই পরিস্থিতিতে আপনারা কে কেমন আছেন আশা করি কমেন্টস করে জানাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এই যে ঝোল কমে গিয়েছে, আমি এই অবস্থায় নামিয়ে নেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।